আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। যারা সুইজারল্যান্ড অভিবাসী প্রত্যাশী আছেন তাদের জন্য রয়েছে বিশাল সুখবর। কেননা সুইজারল্যান্ডে মুভ অন করার এটাই সঠিক সময়। বর্তমানে একটি গবেষণায় দেখা গেছে সুইজারল্যান্ডে 2024 সাল থেকে 2050 সাল পর্যন্ত ব্যাপক আকারে কর্মী সংকট দেখা দিবে, যার বেশিরভাগই লোয়ার গ্রেডের ওয়ার্কার। বর্তমানে অধিকাংশ মানুষ দালাল কিংবা এজেন্ট ছাড়া নিজে নিজে ইউরোপ গমন করছে। আজকে আমরা কথা বলবো সুইজারল্যান্ডের ওয়ার্ক ভিসা সম্পর্কে। সুইজারল্যান্ড ইউরোপের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি। বিশেষ করে এই দেশের সৌন্দর্য এবং কাজের বিশেষ সুযোগ সুবিধার জন্য এই দেশটি সবার পছন্দের শীর্ষে থাকে। সুইজারল্যান্ড সম্পর্কে বেশি কিছু বলার নেই, কেননা সুইজারল্যান্ড সম্পর্কে জানে না এমন মানুষ খুব কমই আছে। চলুন সুইজারল্যান্ডের ভিসা টাইপগুলো সম্পর্কে প্রথমে জেনে নিই। সুইজারল্যান্ডে অনেকগুলো ভিসা ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে অন্যতম হলো 3টি ভিসা ক্যাটাগরি। ফার্স্ট, এল পারমিট, যেটি হচ্ছে শর্ট টার্ম রেসিডেন্ট পারমিট। এই ভিসাটি হচ্ছে 1 বছর মেয়াদী একটি রেসিডেন্ট পারমিট ভিসা, অর্থাৎ এই ভিসাটির মাধ্যমে আপনি সুইজারল্যান্ডে 1 বছর পর্যন্ত থাকতে পারবেন। এরপর আপনাকে দেশে ফেরত চলে আসতে হবে। এই ভিসাটি বেশিরভাগ বিভিন্ন প্রকল্পের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সেকেন্ড, সি পারমিট বা পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা। এই ভিসাটির মাধ্যমে আপনি সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। আপনি যদি সুইজারল্যান্ডে 5 বছর বৈধভাবে বসবাস করেন তাহলে আপনি এই ভিসাটির জন্য আবেদন করতে পারবেন। থার্ড যে ভিসা ক্যাটাগরিটি রয়েছে তার নাম হচ্ছে বি পারমিট ভিসা। এটি একটি টেম্পোরারি রেসিডেন্ট পারমিট। এই ভিসাটি প্রবল জনপ্রিয় ভিসা ক্যাটাগরির মধ্যে একটি। এই ভিসাটির মেয়াদ 1 বছর হলেও আপনি প্রতি বছর এই ভিসাটি রিনিউ করতে পারবেন। অর্থাৎ এই ভিসায় যদি আপনি সুইজারল্যান্ড যান সেক্ষেত্রে আপনাকে আর দেশে ফেরত আসতে হবে না এবং 5 বছর পর আপনি পিআর এর জন্য আবেদন করে স্থায়ী হতে পারবেন। আজকে আমরা বি পারমিট ভিসা নিয়ে কথা বলবো। এই ভিসাটির অন্যতম সুবিধা হচ্ছে এই ভিসায় আপনি আপনার স্পাউস এবং আপনার সম্পূর্ণ পরিবারকে সাথে নিয়ে যেতে পারবেন এবং ভিসাটির সম্পূর্ণ খরচ কোম্পানি নিজে বহন করবে। এই ভিসাটিকে আমরা অনেকে স্পন্সর ভিসা নামেও জেনে থাকি। আরও জেনে খুশি হবেন এই যে এই ভিসায় আপনাদের কোনো প্রকার আইএলটিএস এর প্রয়োজন নেই, অর্থাৎ আপনার ইংরেজি ভাষার ওপর দক্ষতা সনদের প্রয়োজন নেই। 2024 সালের তথ্য অনুযায়ী আপনি যদি সুইজারল্যান্ডে জব করেন তাহলে আপনার মিনিমাম স্যালারি হবে 4 লক্ষ টাকা, বছরে প্রায় 48 লক্ষ টাকা। এছাড়া হেলথ ইন্স্যুরেন্স সহ যাবতীয় সকল সুযোগ সুবিধা পাবেন। এছাড়া আপনারা যদি এই ভিসায় সুইজারল্যান্ড যেতে পারেন তাহলে আপনারা সুইজারল্যান্ডে স্থায়ীভাবে থাকতে পারবেন। এবার চলুন দেখা যাক এই ভিসায় যেতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। তার মধ্যে সর্বপ্রথম যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে একটি জব অফার লেটার। তার জন্য আপনাকে সুইজারল্যান্ডের যে কোনো একটি কোম্পানি থেকে অফার লেটারটি সংগ্রহ করতে হবে এবং জব অফার লেটারটি কিভাবে সংগ্রহ করবেন সেই প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দেব। এছাড়াও আপনাদের প্রয়োজন হবে একটি বৈধ পাসপোর্ট, হেলথ ইন্স্যুরেন্স, এডুকেশনাল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এবং অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে। এখন চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা জব অফার লেটারটি সংগ্রহ করবেন। সুইজারল্যান্ডের জব অফার লেটার সংগ্রহ করার জন্য অ্যাট ফার্স্ট আমরা চলে আসব europa.eu এই ওয়েবসাইটটি। এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি অফিসিয়াল জব সিকার ওয়েবসাইট। দেন আমরা কিছুটা স্ক্রল করে এখানে নিচে নামবো। তারপর এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার জব সার্চ করতে হবে। সুইজারল্যান্ড যেহেতু এগ্রিকালচার জব খুব বেশি পাওয়া যায় সেহেতু আমরা এখানে লিখব ফার্ম ওয়ার্কার। দেন এখানে অনেকগুলো চলে এসেছে। সো এখান থেকে আমি একটি জব ওপেন করে আবেদন করে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি আপনাদের জাস্ট একটি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ্লাইটা এখানে আসার পর আপনারা এখান থেকে সব ডিটেলস ভালো নেবেন। সো এখানে আমি যে অ্যাপ্লাইটা করব এটা আমাদের একটি সাবস্ক্রাইবারের।
তার সিভি এবং কভার লেটার আমার কাছে আছে, তো আমি সেটা আবেদন করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এখান থেকে কোম্পানির জিমেল অ্যাড্রেসটি কপি করে নেব। কপি করার পর আমরা চলে আসবো আমাদের মেলে পেস্ট করে দেব। দেওয়ার পর কি করতে হবে, এখান থেকে এই যে জব ভ্যাকেন্সি আইডিটা এখান থেকে আমরা কপি করে নেব। দেন এটা ঘরে বসিয়ে দিতে হবে, যাতে করে তারা বুঝতে পারে যে আমরা কোন জবটির জন্য অ্যাপ্লাই করছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের জবের জন্য অ্যাপ্লাই করার জন্য একটি সিভি এবং কভার লেটার লাগবে, সেটা হচ্ছে ইউরোপীয় স্ট্যান্ডার্ড। সো আপনাদের যদি ইউরোপীয় স্ট্যান্ডার্ড সিভি অ্যান্ড কভার লেটার থাকে তাহলে কোনো প্রবলেম নেই, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন এআই বেস সফটওয়্যার আছে তার মাধ্যমে করতে পারেন, সেক্ষেত্রে $10 থেকে $12 মতো খরচ হতে পারে। আর যদি সেটা করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা আপনাদের সেটা করে দিতে পারবো। অবশ্যই তার জন্য আপনাদের পেমেন্ট করতে হবে। এখানে আব্দুল্লাহ আল রোমানের কভার লেটার অ্যান্ড সিভিটি আমি অ্যাটাচ করে দিয়েছি, এখন জাস্ট সেন্ড করে দিলাম। তার মানে অ্যাপ্লাই হয়ে গেল। এখন কোম্পানি আমাকে 24 আওয়ার্সের মধ্যে একটি রিপ্লাই দিবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে সুইজারল্যান্ডের জন্য আবেদন করতে হবে। যদি ভিডিওটি দেখে আপনি কোনোভাবে উপকৃত হন সেক্ষেত্রে ভিডিওটিতে লাইক করতে পারেন। ভিসা রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। সবাইকে ধন্যবাদ।